আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আমাদের বিটিসি এশিয়া চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুতই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা আপডেট হচ্ছে আমাদের চ্যানেলের আগের নাম ছিল বিটকয়েন বাংলা, কিন্তু বর্তমান নাম হচ্ছে বিটিসি এশিয়া। সো এই বিটিসি এশিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অতি দ্রুতই জয়েন দিয়ে দেবেন। কারণ ইনকামমূলক ভিডিওগুলো আর ইনকামমূলক টপিকস, ট্রিক্স গুলো আমরা এই বিটিসি এশিয়া চ্যানেলটিতেই দিয়ে থাকবো। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। আমরা প্রথমেই যাব প্লে স্টোরের ভিতরে। প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে ভিটগেট লিখে সার্চ দেব। এরকম একটি অ্যাপস আপনার সামনে আসবে। সো এরকম একটি অ্যাপস আসার পরে আপনি এটাকে ডাউনলোড করে নিবেন। আমরা কাজের স্বার্থে দ্রুত ডাউনলোড করে রেখেছি। সো এইখানে ওপেন এর ভিতরে ক্লিক করবেন। ওপেন এর ভিতরে ক্লিক করলে অ্যাপসটি আপনার সামনে ওপেন হবে। তো নিচের দিকে যে লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সো কন্টিনিউর উপরে একটা ক্লিক করবেন। করলে এইখানে গেট স্টার্ট নামের একটা বাটন পাবেন। গেট স্টার্টের ভিতরে একটা ক্লিক করবেন। এখন এইখানটাতে আপনাকে একটা ইমেল দিতে হবে এবং একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এইখানে একটা দেখানোর স্বার্থে একটা ডেমো ইমেল দিয়ে নিচ্ছি। এবং এইখানে পাসওয়ার্ডটি দিতে হবে ৮ টি সংখ্যা থেকে ৩২ সংখ্যা পর্যন্ত। এইখানে মনে রাখবেন একটি করে লেটার দিতে হবে। তো আমি এইখানে দেখিয়ে দিচ্ছি, এটি ছোট হাতের লেটার এবং এটি বড় হাতের লেটার। তারপরে কিছু সংখ্যা দিচ্ছি। তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার যেমন অথবা হ্যাশ, এই ২ টের যেকোনো একটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা এইখান থেকে নিয়ে নেবে। তারপর এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে বাটনটা আছে এইটার উপরে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, এইখানে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচাটা কিভাবে পূরণ করবেন? এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ১ নাম্বারে যেইটা আছে, এই যে টিবি আছে, এইটা ১ নাম্বারে ১ম এ ক্লিক করবেন এইটার উপরে। তারপর ২য় নাম্বারে এইটা আছে, এটার উপরে ক্লিক করবেন। ৩য় নাম্বারে এইটা আছে, এটার উপরে একটা ক্লিক করে এখানে যে ওকে বাটনটা দেখছেন এটার উপরে প্রেস করবেন। সো আমি করে দেখাচ্ছি। বন্ধুরা, এখন সরাসরি আপনার ইমেইলে চলে যাবেন। ইমেইলে যাওয়ার পরে আপনার ইমেইলে দেখতে পাবেন একটি কোড চলে গেছে। সেই কোডটি এনে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে যে কনফার্ম বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেল। এখন এইখানটাতে ভোটার আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামের একটা বাটন আছে, অথবা এইখানে যদি না দেখা যায় তাহলে উপরের দিকে যে ম্যান আইকনটি দেখতে পাচ্ছেন এই ম্যান আইকনের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আনভেরিফাইড লেখা নামের একটি অপশন দেখতে পাবেন। এটার ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এইখানটাতে নিয়ে আসা হবে। সো তারপরে নিচের দিকে ভেরিফাই নাও নামের একটা অপশন আছে। তো এখানটাতে একটা ক্লিক করবেন। এখন উপরের দিকে এইখানে বাংলাদেশটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। আর এটা যদি না থাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। নিচের ঘরেও বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আইডি কার্ড অথবা আপনি যে পাসপোর্ট দিয়ে করবেন সেটাকে সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করব, এখানে আইডি কার্ড সিলেক্ট করে দিব। তারপরে এইখানটাতে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আই অ্যাম রেডি অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, আপনার ফোনে আগে থেকেই এইখানে আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে সেই ভোটার আইডি কার্ডটি থেকে ফার্স্ট পার্টের একটি সুন্দর ছবি এবং লাস্ট পার্টের একটি সুন্দর ছবি এখানে আগে থেকেই আপনার ফোনে তুলে রাখবেন, এবং প্রথম যে পার্টের ছবিটা সেই ছবিটা এইখানে বসাবেন এবং সেকেন্ড পার্টের যে ছবিটা এইখানে বসাবেন। আর ছবি তোলার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ছবিটি স্পষ্ট হয়। তা না হলে কিন্তু আপনার যে ভেরিফাই করবেন আবার তারা কিন্তু রিজেক্ট করে দিবে। তো আমি এইখানে আমার আইডি কার্ড বসিয়ে নিচ্ছি আগে। আইডি কার্ড বসানো হয়ে গেলে এইখানে যে নেক্সট বাটনটি দেখছেন এই নেক্সট বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। প্রথম অপশনটি বাছাই করে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন এইখানটাতে আপনার ফেসটি ভেরিফিকেশন করতে হবে। মনে রাখবেন, একটু আগে যেই ভোটার আইডি কার্ডটি দিয়েছেন ঠিক ওই ব্যক্তিরই ফেস এখানে ভেরিফিকেশন করতে হবে। তো ফেজের দিকে যখন এইটা ধরে রাখবেন একটু ডিস্টার্ব করতে পারে। সো কয়েকবার করলে ফেসটা ভেরিফাই হয়ে যাবে, আর এখানে কোথাও ক্লিক করতে হবে না, অটোমেটিকলি ফেস ভেরিফাই হয়ে যাবে। সো বন্ধুরা, এতক্ষণে তো কেওয়াইসি করলেন। এখন আপনার কেওয়াইসিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যে আমি মার্ক করে দিছি এইখানে ভেরিফাইড লেখা থাকবে, সবুজ বাটনে লেখা থাকবে ভেরিফাইড। সো ভেরিফাইডটা যখন হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি সকল কার্যক্রম চালু করতে পারবেন। এখন এই অ্যাকাউন্টটি চালু করার জন্য আরো কিছু কাজ রয়েছে যেগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দেব। আবার এই হোম পেজটাতে আসবেন। হোম পেজটাতে আসার পরে আমি যে মার্ক করে দিছি ম্যান আইকন, সেই ম্যান আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবেন।
এইখানটাতে আসার পরে এই যে অ্যারো একটা অপশন দেখা যাচ্ছে। সো এই অ্যারো অপশনটার ভিতরে আরেকটা ক্লিক করে দিবেন। তাহলে যে আপনার অ্যাকাউন্টের যে প্যানেলটা আছে, আপনার এই অ্যাকাউন্ট প্যানেলের ভিতরে নিয়ে আসা হবে। আমি এইখানে মার্ক করে দিছি সিকিউরিটি নামের একটা অপশন আছে। সো এই সিকিউরিটির ভিতরে একটা ক্লিক করবেন। এখন এইখানটাতে আপনার ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই যে Google Authentication এটাকে সেট করতে হবে। দ্বিতীয়ত এই যে ফোন নাম্বার এইটাকে সেট করতে হবে। আর এই ২ টা যদি সেট না করেন তাহলে কিন্তু এইখান থেকে উইথড্র দিতে পারবেন না। সো ১ম এই আমি এইখান থেকে Google Authenticator নামের যে অপশনটা আছে এইটা সেট করব। Google Authenticator সেট করার জন্য ১ম এই চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ দিবেন Authenticator। অথেন্টিকেটর লিখে সার্চ দেওয়ার পরে এইরকম একটি অ্যাপস আপনার সামনে আসবে। অ্যাপসটি আপনি ইনস্টল করে নিবেন। আমি এইখানটাতে আগে থেকে ইনস্টল করে রেখেছি। এখন যখন আপনার Google Authenticator অ্যাপসটি ডাউনলোড করা হয়ে যাবে, সো তখন আপনি এই যে Authenticator নামের যে অপশনটা আছে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। সো এখন এইখানটাতে একটা কোড দেখতে পাচ্ছেন, যে কোডটা আমি ঢেকে রেখেছি আমার নিরাপত্তার স্বার্থে। তো এই কোডটার সামনে একটা কপি নামের বাটন আছে দেখতে পাচ্ছেন। তো এই কপি নামের বাটনটিতে প্রেস করে আপনারা এই কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনারা চলে যাবেন Google Authenticator অ্যাপটিতে। সো এইখানটায় আগেই আমার একটা কোড সেট করা আছে যেটা আমি নিরাপত্তার স্বার্থে এইখানে ঢেকে রেখেছি। তো এইখানে নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পাবেন। এই প্লাস আইকনটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এখন এইখানটাতে এন্টার সেটআপ কি নামের একটা অপশন পেয়ে যাবেন। এন্টার সেটআপ কি নামের এই অপশনটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এখন উপরের দিকে যে অপশনটি দেখা যাচ্ছে এই অংশে আপনার কোডের নামটি লিখতে হবে। যেমন আপনি বিটগেট অ্যাকাউন্ট করছেন, এখানে বিটগেট লিখলেও হয়। আর আপনার যেটা ইচ্ছা ওই অনুযায়ী লিখলেই হবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনে আপনার যে কোডটি বিটগেট থেকে কপি করে আনছেন একটু আগেই, ওই কপি করা কোডটি এইখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন আছে। এই এডিট অপশনের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এখন আমার মার্ক করা এরকমের যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনাকে প্রতি ১০ সেকেন্ড পরই একটা নতুন কোড দেওয়া হবে। আর এই কোডটা নেওয়ার পরে আপনি এখান থেকে কপি করে নেওয়ার পরে ১০ সেকেন্ডের ভিতরেই বসাতে হবে। তো চলে যাবেন আবার আপনার যে বিটগেট অ্যাকাউন্টটি আছে ওইখানে। এখন ওইখান থেকে যে কোডটি পেলেন সেই কোডটি এইখানে বসিয়ে দেবেন। এই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে যে নেক্সট নামের একটা অপশন দেখছেন, এই নেক্সট বাটনের উপরে যখন ক্লিক দেবেন তখন আপনার কিন্তু অথেন্টিকেশনটা বাইন্ড হয়ে যাবে। এখন এইখানটাতে আমরা ফোন নাম্বারটি বাইন্ড করে নিব। তো ফোন নাম্বার বাইন্ড করার জন্য এই যে ফোন নাম্বার নামের যে অপশনটা আছে এই অপশনটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এখন এইখানে আপনার ফোনে যদি কোনো ভিপিএন থাকে তাহলে কিন্তু +880 এখানে শো করবে না। সেক্ষেত্রে এইখান থেকে +880 টা সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে সামনের যেই অংশটুকু আছে এই অংশে আপনার ফোন নাম্বারটি লিখতে হবে। তো ফোন নাম্বারটি লিখবেন 0 বাদ দিয়ে, মানে ফোন নাম্বারটি লিখবেন 1 থেকে শুরু করবেন। তো এইখানে বাংলালিংক, এয়ারটেল এবং রবি অন্যান্য কোনো সিম দিলে অনেক দ্রুতই কোডটি পেয়ে যাবেন। তো গ্রামীণ সিম যদি এইখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু কোডটি আসতে সময় লাগতে পারে। তো আমি এইখানে একটি নাম্বার বসিয়ে নিচ্ছি। সো এইখানটাতে নাম্বারটি বসানো হয়ে গেলে নিচের দিকে যে আমার মার্ক করা দেখতে পাচ্ছেন সেন্ড ভেরিফিকেশন কোড, এটার ভিতরে একটা ক্লিক করে দিলে আপনার ফোন নাম্বারে একটি কল চলে আসবে। কলটি রিসিভ করলে একটি কোড আপনাকে দিবে। সেই কোডটি এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোর ভিতরে এখানে বসিয়ে তারপর এই যে সাবমিট যে অপশনটা দেখছেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটি বাইন্ড হয়ে যাবে। সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার ইমেইলে কোড চলে যাবে। কোডটি এনে বসিয়ে দেবেন, ডান। তো এই ছিল আজকের মতো ভিটগেট অ্যাকাউন্ট খোলার নিয়ম কানুন। তো আরেকটি ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে ভিটগেট অ্যাকাউন্টের ভিতরে ডলার লোড করবেন এবং কিভাবে এইখান থেকে উইথড্র করা যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিটিসি এশিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।